আমাদের আধুনিক জীবন পরিবারের প্রতি আমাদের দায়িত্ব, আর তার সাথে জড়িয়ে থাকা অনুশোচনার এই যে একটা ভারী বোঝা, সত্যি বলতে কি এই বিষয়গুলো নিয়ে কথা বলা কিন্তু খুব একটা সহজ নয়। কিন্তু চলুন আজ আমরা ঠিক এই কঠিন বিষয়টা নিয়েই একটু গভীরে ডুব দিই। এই পুরো আলোচনা শুরুটা কিন্তু অনলাইনে পাওয়া খুব ব্যক্তিগত একটা গল্পকে ঘিরে, একটা গল্প যা আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা একটা গভীর দ্বন্দ্বকে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। গল্পটা এক নাতির লেখা, তার ঠাকুমার সাথে তার সম্পর্কের কথা, আর সেই একটা রাতের কথা যেদিন সব কিছু ওল্টোপালট হয়ে গেল। সে লিখছে, ছোট থেকেই আমার অভ্যেস আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে ঘুমোনো। এই একটা লাইন থেকেই কিন্তু বোঝা যায় তাদের বন্ধনটা কতটা গভীর ছিল। ঘটনাটা খুব সাধারণভাবেই ঘটেছিল, কিন্তু তার ফল ছিল মারাত্মক। গল্পে বলা হয়েছে, সেদিন ঘুমের মধ্যেই হয়তো পাশ ফিরে শুয়েছিলাম, ঠাকুমা বাথরুমে গেল, আমি দেখলাম যেতে, খুব বেশি হলে 5 মিনিট হবে, আসছে না দেখে আমি ডাকতে থাকি। একবার ভাবুন তো, মাত্র কয়েকটা মুহূর্তের ব্যাপার। বাবা যখন তাকে সংজ্ঞাহীন অবস্থায় বের করে আনলেন, ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গেছে। আর ঠিক এইখানেই আসে সেই হৃদয় বিতারক লাইনটা। এই গল্পের এই পুরো বিতর্কের মূল ভিত্তি একটা যদি, এই শব্দটা যে কতটা ভারী হতে পারে, তাই না? এই যে একটা অপরাধ বোধ, এই চিন্তা যে সামান্য একটা অন্যরকম কাজ হয়তো সবকিছু বদলে দিতে পারত, এই লাইনটাই যেন সবকিছুকে নাড়িয়ে দেয়। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা ব্যক্তিগত শোকের ঘটনা থেকে বের করে এনে একটা বৃহত্তর সামাজিক তর্কের মুখোমুখি দাঁড় করায়। তো প্রথম যুক্তিটা হলো, এই যে দুঃখজনক ঘটনাটা ঘটল, এটা আসলে বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়, বরং এটা আমাদের সংযোগহীনতার যে বড় সামাজিক সমস্যা, তারই একটা লক্ষণ। আচ্ছা, এই পয়েন্টগুলো একটু দেখুন। এগুলো কিন্তু আমাদের আজকের জীবনের একটা কঠিন সত্যি, তাই না? একদিকে আমরা সবাই ভীষণভাবে ব্যক্তি স্বাধীন হতে চাইছি, নিজের মতো করে বাঁচতে চাইছি, আবার অন্যদিকে এই যে মনোযোগ কেড়ে নেওয়ার একটা অর্থনীতি, মানে ফোন, সোশ্যাল মিডিয়া সারাক্ষণ কিছু না কিছু আমাদের মনোযোগ টানছে। তার উপর তো কেরিয়ার আর টাকা পয়সার চাপ আছেই। তো এই সব কিছুর চাপে পড়ে আমরা কি আসলে আমাদের কাছের মানুষদের থেকেই একটু একটু করে দূরে সরে যাচ্ছি? আর সেই দূরত্বের কারণেই কি ওই নাতির মতো একটা ছোট্ট অমনোযোগের ফল এত ভয়ঙ্কর হয়ে উঠছে? মানে এই মতটা বলছে যে নাতির এই যে অনুশোচনা, এটা শুধু তার একা নয়, এটা আসলে এমন এক পৃথিবীর প্রতি একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, যে পৃথিবীটা আমাদের সবচেয়ে জরুরি জিনিসগুলো থেকেই দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। বেশ, এবার আসা যাক একদম উল্টো দিকের যুক্তিতে। এই যুক্তিটা হলো, ওই যে একটা অসহনীয় অপরাধবোধ, তার বিরুদ্ধে একটা খুব বাস্তবসম্মত এবং সহানুভূতিশীল প্রতিরক্ষা। এই যুক্তিটা আমাদের কঠিন বাস্তবতার মুখোমুখি করে। দেখুন, আধুনিক জীবনের চাহিদাগুলো তো সত্যি, আমাদের সবারই শক্তি আর মনোযোগ সীমিত। আমরা কি সত্যি 24 ঘন্টা নিখুঁতভাবে সতর্ক থাকতে পারি? একটা দুঃখজনক দুর্ঘটনার জন্য নিজেকে সারা জীবন দোষ দেওয়াটা কি ঠিক? এটা তো একরকম নিজের ওপর একটা অন্যায্য বোঝা চাপিয়ে দেওয়া হলো। মানে এই দৃষ্টিকোণ থেকে দেখলে অপরাধবোধটা কোনো নৈতিক সংকেত দিচ্ছে না, বরং এটা একটা ক্ষতিকর আর অযৌক্তিক ধারণা, যা জীবনের অনিশ্চয়তাকে অস্বীকার করে। আসল ট্র্যাজেডিটা হলো নিজেকে এমন এক শক্তির অধিকারী ভাবা যা আসলে আমাদের কারোরই নেই। চলুন এবার এই দুটো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ধারণাকে সরাসরি মুখোমুখি দাঁড় করানো যাক। পুরো ব্যাপারটা আসলে এই দুটো যুক্তির মধ্যেই ঘোরাফেরা করছে। একদিকে আছে হৃদয়ের টান, মানে আজীবন একটা আফসোস নিয়ে বেঁচে থাকার ভয়, যা আমাদের বলে যে না, প্রিয়জনের কাছে থাকো, উপস্থিত থাকো। আর ঠিক তার উল্টো দিকে আছে মস্তিষ্কের বাস্তবতা, যা বলে যে নিজেকে অন্যায়ভাবে দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজের সীমাবদ্ধতাটা বুঝতে শেখো। এটা যেন সেই চিরকালের লড়াইয়ের মতো, হৃদয় আর মস্তিষ্কের লড়াই। প্রথম দৃষ্টিভঙ্গির মূল কথাটা ঠিক এটাই, আমাদের মনোযোগের মূল্য অনেক বেশি, আর সামান্য একটু ভুলচুক জীবনব্যাপী একটা অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে এই বাস্তব কথাটা। দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা আমাদের মনে করিয়ে দেয় যে অনুশোচনায় ডুবে থেকে আসলে কারোরই কোনো লাভ হয় না। তাহলে আমরা কোথায় দাঁড়ালাম? আসলে এই বিতর্কের কোনো সহজ সমাধান নেই। এটা আমাদের এক অমীমাংসিত প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই গল্পটা আসলে বেদনাদায়কভাবে সেই কেন্দ্রীয় দ্বন্দ্বটাকেই তুলে ধরে। একদিকে আমাদের হৃদয়ের ডাক, আর অন্যদিকে আধুনিক জীবনের কঠিন সব চাহিদা। আমরা ঠিক এই দুটোর মাঝখানে যেন আটকে আছি। শেষ পর্যন্ত প্রশ্নটা হয়তো এখানেই এসে থামে, যখন চারপাশের সব কোলাহল থেমে যায়, যখন আমরা একদম একা নিজেদের মুখোমুখি হই, তখন আমরা কোন কণ্ঠটা শুনি, হৃদয়ের ডাক নাকি বাস্তবতার চাপ? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের নিজের মধ্যেই লুকিয়ে আছে।